গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আর সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এক একটা নতুন সকাল অনেক সময় আমাদেরকে এক একটা নতুন পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেয়, যে পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য আমরা শারীরিক বা মানসিক কোনোভাবেই প্রস্তুত থাকি না। কিন্তু সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমাদের লড়াইটা কিন্তু আমাদের চালিয়ে যেতেই হয়। যাই হোক, আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। আর ফার্স্ট বিছানাটা গুছিয়ে নিলাম, আর কালকে কিছু কাঁচা জামা কাপড় ছিল, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। সময়ের কাজগুলো আমরা যদি সময়ের মধ্যে না কমপ্লিট করি, দেখবে একটা সময়ে গিয়ে কাজ এতটাই জমা হয়ে যাবে যে কোনো কিছুই যেন কমপ্লিট করতে ভালো লাগবে না, আর নিজের ইচ্ছেও করবে না যে অতটা কাজ একসাথে করি। সেই জন্য যখন যেটুকু কাজ পড়ে সেটুকু কাজ যদি আমরা কমপ্লিট করে নিই, তাহলে দেখবে খুব সহজেই সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করা যায়। তো দেখলাম ঘরে না অল্প একটু ঝুল জমে গেছে, তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। খুব বেশি না, অল্প, তাহলেও আজকে পরিষ্কার করে নিলাম, কারণ এটা যদি আমি জমতে দিই তাহলে কিছুদিন পরে দেখবো এই ঝুলের পরিমাণটা এত বেশি হয়ে গেছে যে তখন খুব বাজে দেখাবে। সেই জন্য অল্পতেই আমি পরিষ্কার করে নিই। এটা কোনো সাপ্তাহিক রুটিন না বা কোনো মান্থলি রুটিন না, যখনই মনে হয় বা যখনই দেখতে পাই তখনই কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করে নিই। আর তোমরাও এই টিপসটা ফলো করে দেখো, দেখবে কোনো কাজই খুব কঠিন মনে হবে না বা খুব করতে কষ্ট কিছুই হবে না। যখনকার কাজ তখন যদি আমরা অল্প অল্প করে নিই, তো তাহলে সমস্ত কাজ যেন খুব সহজেই কমপ্লিট করা যায়। আর এটা করতে গেলে যেটা সবথেকে বেশি দরকার হয় সেটা তো অবশ্যই শারীরিক সুস্থতা। শারীরিকভাবে সুস্থ যদি না থাকি তাহলে কোনো কাজই আমাদের করতে ভালো লাগে না। আর তার সাথে যেটা সবথেকে বেশি লাগে সেটা হলো মনের জোর। খুব ভালো যদি একটা পজিটিভ এনার্জি নিয়ে সকালটা শুরু করা যায়, তাহলে দেখবে খুব কম সময়ের মধ্যে ঘরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায়। কিন্তু এটা আমার ক্ষেত্রে আমি বেশি দেখেছি, খুব বেলা করে যদি আমি ঘুম থেকে উঠি তাহলে যেন সময়টা কিভাবে কেটে যায় একদমই বুঝতে পারি না, আর সময়ের কাজ যেন কোনোভাবেই সময়ের মধ্যে কমপ্লিট করা যায় না। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ঘরের কাজটা কমপ্লিট করে এখন চলে এসেছি কিচেনে। আর আজকে ব্রেকফাস্টে আর অন্য কিছু বানাবো না, কারণ আজকে না সকালে হাতে সময় ভীষণই কম। ব্রেকফাস্টটা সেরে আবার আমাকে বেরোতে হবে, তো সেই জন্য হাতের কাছে যেটুকু আছে সেটুকুই দিয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। তো একটু নারকেল ছিল, নারকেলটা আগের দিন মানে আমি বাড়িতে গেছিলাম তো সেখান থেকেই নিয়ে এসেছি। আর একটু মুড়ি ছিল, তো নারকেলটা কুড়ে নিয়ে আর মুড়ি দিয়ে তার সাথে অল্প একটু চিনি মিশিয়ে এটাই আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। বেশ ভালোই লাগে আমার এই ব্রেকফাস্টটা করতে। আর তোমরাও জানিও কে কে এই ব্রেকফাস্টটা করো। তো যাই হোক, ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখন কিন্তু তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন চলে এসেছি মাম্মামের নতুন স্কুলে। আর এখানে এসে কয়েকটা ছবি দেখলাম, খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এগুলো না সব ওই ডাল চাল মানে রান্নার সমস্ত কিছু জিনিসপত্র দিয়েই মানে তৈরি করা হয়েছে, তেজপাতা এইসব, সেই জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমি আর মাম্মাম দেখো এখানে বসে আছি। তো ম্যামের সাথে একটু কথা বলবো, তারপর মাম্মামের কিছু জিনিসপত্র নেওয়ার আছে সেগুলো নেব। তো সেগুলো নিয়ে দেখো এখন চলে এসেছি আমরা বাড়িতে। আর আমাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল।
তো আমাদের কাজ মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11:30 মতো বেজে গেছিলো। আর একটু এসে রেস্ট নিলাম। আর এখন ওই 12টা মতো বাজে। আর মাম্মামকে না আমি 12টা থেকে 12:30টার মধ্যেই স্নান করিয়ে দিই। তো সেই জন্য আগে মাম্মামকে স্নান করিয়ে দিলাম, আর তারপরে হচ্ছে আমি স্নান করতে যাব। কিন্তু মাম্মাম বলল যে আমাকে একটু খাইয়ে দাও, কারণ আজকে সকালে তো সেরকম কিছু ব্রেকফাস্ট হয়নি। তো সেই জন্য ওর না ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য আগে ওকে খাইয়ে দিয়ে তারপরে ভাবলাম আমি স্নান করে নেব। তো চলো, তার আগে তোমাদেরকে একটু দুপুরের মেনুটা দেখিয়ে দিই। আজকে হয়েছিল উচ্ছে আর আলু ভাজা, আর এদিকে হয়েছিল বেগুন আর আলু ভাজা, আর আরেকটা হয়েছিল বড়ি দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করেছিল। যদিও আজকের কোনো রান্নাই না আমি করতে পারিনি। আর এখানে দেখো একটু আলু পোস্ত করেছিল। সব রান্নাই আজকে কিন্তু মা করেছে, যেহেতু আমি সকালবেলায় ব্রেকফাস্টটা সেরেই বেরিয়ে গেছিলাম, সেই জন্য আমি আজকে কোনো রান্নাই করিনি। আর আজকে না আমাদের নিরামিষ, সেই জন্য সব কিছুই নিরামিষ রান্না হয়েছে। আর নিরামিষের দিন দেখবে একটু বেশি পদ না করলে যেন একদমই ভালো লাগে না। যেহেতু মাম্মামের বেশ কিছুদিন স্কুল ছুটি ছিল, তো মাম্মামও সকালবেলা একটু বেশি সময় ধরে ঘুমাতে পারছিল, আর সারাদিন বেশ অনেক খেলা করতে পারছিল। আর আমিও সকালবেলা উঠে খুব তাড়াহুড়ো আমার থাকতো না, সকালে বেশ কিছুটা সময় আমি হাতে পেতাম। কিন্তু কাল থেকে না আবার মাম্মামের স্কুল স্টার্ট হয়ে যাবে, আজকে সব কিছুই দিয়ে দিয়েছে। তো আবার সেই সকালে ওঠা, আবার সেই টিফিন বানানো, সব কিছুই শুরু হয়ে যাবে। আর মাম্মামকে ঘুম থেকে তোলাটাও যে কি কষ্টকর, যে তোমাদের কি বলবো। সমস্ত ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমার মনে হয় একই হয়, সকালবেলা ঘুম থেকে ওঠাটা ওদের জন্য বেশ প্রবলেমের। যদিও এখন ঠান্ডাটা অনেক কমে গেছে, এখন খুব বেশি প্রবলেম হবে না। তো যাই হোক, মাম্মামকে খাইয়ে নিয়ে তারপর আমিও স্নানটা সেরে নিলাম। এখন ওয়েদারটা এতটাই বাজে আর গরমটাও এত পরিমাণে পড়ে গেছে যে স্নান সেরে ঘরে আসতে না আসতেই যেন ঘাম হয়ে যাচ্ছে, তাই না বলো? তো যাই হোক, এখন চলে এসেছি ছাদে। আর একদম না ছাদে আসাই যাচ্ছে না, এত পরিমাণে রোদ। তো সেই জন্য গামছাটা মাথায় দিয়ে এইভাবে এসছি, কিন্তু ছাদের উপরে না একদম পা রাখাই যাচ্ছে না, এতটা পরিমাণে গরম হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর বেশ কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম। আর তোমরা তো জানো, যাদের আমাদের মতো ছাদের উপরে ঘর নেই তাদের ঠিক কী পরিমাণে গরম হয় দুপুরবেলার টাইমটা। তো এই সময় না যেন ঘরের মধ্যেও থাকতে ভালো লাগে না। আবার মামামকে নিয়ে এখন ছাদে এসেছি, ছাদেও যেন ভীষণ গরম, জানো তো, একটুও হাওয়া হচ্ছে না। তো মাম্মাম তো প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে। আর দেখো, ও ছাদের উপর আসা মাত্রই ছোটাছুটি শুরু করে দিয়েছে। তো সেই জন্য বেশিক্ষণ ওকে ছাদের উপরে রাখবো না, ও প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে। আর এই কিছু জামা কাপড় কেচেছিলাম দুপুরে, তো সেগুলো তুলে নিয়েই তারপর হচ্ছে দুজনে নিচে চলে যাবো। আর আমার মেয়ে না দুপুরে একদম ঘুমাতে চায় না। আর তাছাড়া যখন ওর স্কুল স্টার্ট হয়ে যায় তখন তো আমি ওকে দুপুরে একদমই ঘুম পাড়াই না, কারণ দুপুরে ঘুমালে রাত্রেও একদম ঘুমাতে চায় না। আর রাত্রে যদি দেরি করে ঘুমাই তাহলে সকালেও উঠতে পারবে না। তো সেই জন্য আমি কিন্তু ওকে দুপুরবেলা করে ঘুম পাড়াই না। আর এখন দেখো চলে এসেছি নিচে। আর আমার মেয়ে দেখো সারা দুপুর খেলা করেছে, তো খাটের অবস্থা কি করেছে, আমাকে আবার এখন সমস্ত কিছু গুছাতে হবে। দিনে আমি প্রায় 3 থেকে 4 বার আমাকে বিছানাটা সম্পূর্ণভাবে গুছাতে হয়, যেহেতু মাম্মাম সারাদিন ঘরের মধ্যেই খেলা করে। তো যাই হোক, এখন দেখো জামা কাপড়গুলো যেগুলো নামিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে না যখন মাম্মামকে আমি ওই স্কুলে নিয়ে গেছিলাম, তো মাম্মাম বলছে যে এটা তো আমার স্কুল না, আমি কেন এখানে পড়াশোনা করব। তো এমনই একটা ব্যাপার, যেহেতু ও খুব ছোট, তো ওর মনের উপর একটা বেশ প্রেশার পড়ছে। ও একটা অ্যাটমসফিয়ারের সাথে মানিয়ে নিয়েছিল, একটা ফ্রেন্ড সার্কেল বলো, একটা টিচার সার্কেল বলো, তার সাথে ও কিন্তু একটা অ্যাডজাস্ট করে নিয়েছিল। কিন্তু হঠাৎ করে আবার একটা নতুন স্কুল, নতুন ফ্রেন্ড সার্কেল বা টিচার সার্কেল, তো সবার সাথে মানিয়ে নিতে ওর না বেশ প্রবলেম হচ্ছিল। ও কিন্তু আজকে প্রথম দিন গিয়ে একটু কান্নাকাটিও করছিল, যাবে না বলে ভিতরে। কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়েই আমাকে নতুন স্কুলে ওকে অ্যাডমিশন করাতেই হলো। অ্যাকচুয়ালি হয়েছে কি বলতো, ও যে স্কুলে পড়তো না সেই স্কুলটার অনেকগুলো ব্রাঞ্চ ছিল, জানো তো। তো
মেয়েকে যে ব্রাঞ্চে ভর্তি করিয়েছিলাম সেই ব্রাঞ্চটা মানে উঠে গিয়ে অন্য একটা ব্রাঞ্চের সাথে সেটা মার্জ হয়ে গেছে, যার জন্য আমাদের বাড়ির কাছে যে ব্রাঞ্চটা ছিল সেটা উঠে গেছে। তো এখন যে মানে ব্রাঞ্চের সাথে মার্জটা হয়েছে সেটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশ ডিস্টেন্স আছে, তো সেই জন্য সেখানে আর ভর্তি করালাম না। তো দেখো এই বাচ্চাগুলোর কথা কিন্তু মানে ওরা ভাবলো না এদের এদের যে কতটা প্রবলেম হতে পারে বা এদের মনের উপরে যে কতটা এফেক্ট পড়তে পারে সেটা কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হলো না। তো যাই হোক, ডিসিশনটাকে আমাদেরকে মেনে নিতেই হবে, তো সেই জন্যই মানে বাধ্য হয়ে মাম্মামকে আবার একটা নতুন স্কুলে ভর্তি করালাম। তো বেশ কিছুদিন তো লাগবে মেয়েকে আবার এই স্কুলে অ্যাডজাস্ট করাতে। তো কাল থেকেই মাম্মামের স্কুল স্টার্ট হয়ে যাবে, আর আমাকে গিয়েও হয়তো সেখানে মানে বসে থাকতে হবে, তারপর মাম্মামকে নিয়ে তারপর আমি বাড়ি ফিরতে পারবো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত মানে জামা কাপড় গোছানো হয়ে গেছে, আর বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন দেখো দিদিটা বাসন মেজে দিয়ে চলে গেছে, তো সেই বাসনগুলোই গুছিয়ে নিচ্ছি। তো বাসনগুলো গুছিয়ে নেওয়ার পর মাম্মামের জন্য একটু টিফিন বানাবো, আর মাম্মামকে খাইয়ে নিয়ে না পড়াতে বসাবো। তারপর ওই 9টার দিকে এসে রান্না বসাবো। যদিও আজকে মাম্মামকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ কালকে ওর স্কুল আছে, তো তাড়াতাড়ি ঘুম থেকে মানে ওকে তুলতে হবে, তো সেই জন্যই মানে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। জানি না কালকে সকালে মাম্মামকে ঘুম থেকে তুলতে ঠিক আমার কতটা প্রবলেম হবে, কারণ যেহেতু অনেক দিন স্কুলটা বন্ধ ছিল, তো সেই অভ্যাসটাও অনেকটা চলে গেছে। এখন তো বেশ কিছুদিন বেশি দেরি করেই ঘুম থেকে উঠছিল, তো আবার সকাল সকাল ঘুম থেকে তুলতে গেলে আবার একটু কষ্ট করতে হবে। তো বাসনগুলো গুছিয়ে নিয়ে এখন দেখো আমি জলগুলো ভরে নিচ্ছি, আর আমার মাম্মাম একটা একটা বোতল নিয়ে ঘরের মধ্যে রেখে আসছে। কথায় আছে না যে মেয়েরা লক্ষ্মী হয়, তো সত্যি গো আমার মেয়ে ভীষণ লক্ষ্মী। আর মেয়েরা দেখবে মায়েদের কষ্ট খুব ভালো বোঝে। আর আমার মেয়ে না সবসময় চেষ্টা করে আমাকে সাহায্য করার, যেটুকু পারে, যেটুকু ওর পক্ষে সম্ভব হয় ও সেটুকুই মানে সাহায্য করার চেষ্টা করে। আর ও যে এই ছোটোখাটো কাজে আমাকে সাহায্য করতে চায় এটা ভেবেই না আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো এই ব্যাগটা না মাম্মামের স্কুল থেকেই দিয়েছে। তোমরা তো জানো এখন সব স্কুলেই এইভাবে কিট সিস্টেম করা, তো এই ব্যাগের মধ্যে এভরিথিংস আছে। আর এখানে দেখো মাম্মামের নার্সারির সমস্ত বইপত্র ছিল, তো নার্সারি তো হয়ে গেছে, তো সেই জন্য এই বইগুলোকে এখন মানে অন্য জায়গায় শিফট করে দেব। আর এখানে হচ্ছে নতুন মানে এখন মাম্মামকে আমি এলকেজিতে ভর্তি করিয়েছি, তো সেই বইগুলোই গুছিয়ে নেব। আর আগে যে স্কুলে পড়তো সেই স্কুলের যে ইউনিফর্মগুলো ছিল সেগুলো মানে আর তো এখন লাগবে না, নতুন স্কুল নতুন ইউনিফর্ম সব কিছুই নতুন হয়ে গেছে, তো সেইগুলোই এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। যেহেতু কাল থেকেই স্কুল স্টার্ট, তো হাতে তো বেশি সময় নেই, তো সেই জন্য আজকে রাত্রেই সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।